নমস্কার বন্ধুরা, মৌমিস ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মালাই কাতলা। কাতলা মাছের ঝোল, ঝাল, কালিয়া এটা তো আমরা বানিয়েই থাকি। তো এই মালাই কাতলা কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির নাম যেরকম সহজ, ঠিক রান্নার পদ্ধতিটাও সেরকমই সহজ আর খেতেও অসাধারণ স্বাদের হয়ে থাকে। রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আমি এখানে 4 পিস মতন কাতলা মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতন। কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে ম্যারিনেট করা মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এক্ষেত্রে একটা টিপস মাথায় রাখতে হবে, এই রান্নার জন্য কিন্তু মাছগুলো কড়া করে ভাজা যাবে না, হালকা ব্রাউনভাবে ভেজে নিতে হবে। এতে কি হবে, মালাইয়ের স্বাদটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। যেহেতু মাছগুলো হালকা ভাজা হবে, তাই বারবার করে মিডিয়াম আঁচে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে, এখানে দেখো একটা মশলা রেডি করব। 2টো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে রেখেছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। ঠিক এইভাবে মাছগুলোকে ভাজতে হবে। এরপর কড়াই 2 টেবিল স্পুন মতন তেল অ্যাড করে আমি এখানে ফোড়ন দিয়েছি। একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটা দারচিনি। ফোড়ন থেকে একটা হালকা মিষ্টি গন্ধ উঠে এলে এখানে আমি যে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এখন আমি কষাতে থাকবো ভালোভাবে। এই রান্নাটি কিন্তু তেলের বদলে পুরোপুরি ঘি দিয়েও করা যায়, তাতেও খুব ভালোই টেস্ট আসে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 4 টেবিল স্পুন মতো নারকেল কোড়া নিয়েছি। এর একটা ফাইন পেস্ট তৈরি করে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব। এই পর্যায়ে এবার নারকেল দুধের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে নারকেলের দুধের মধ্যে কিছুটা পরিমাণ নারকেলের কোড়াও অ্যাড করেছি, এতে টেস্টটা ভালো আসে। আমি এখানে 1 টিস্পুন মতন একটু চিনি অ্যাড করে দিলাম, এতে টেস্টটা ব্যালেন্স হবে। অ্যাড করে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট মতন মিডিয়াম আঁচে ভালোভাবে ফুটতে দিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ মতন জল। এই রান্নাটা কিন্তু মাখা মাখা ধরনের হয়ে থাকে, এর খুব একটা বেশি ঝোল থাকে না। জল অ্যাড করার পর আবারও 2 মিনিট মতন মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে। এরপর এখানে ওপর থেকে আমি ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা অ্যাড করার ঠিক 30 সেকেন্ড পর এখানে 1 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন মতন ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এতে করে এর একটা অসাধারণ স্মেল তৈরি হবে, যেটা রান্নার টেস্টকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমার আজকের রেসিপি মালাই কাতলা একেবারে তৈরি। এই রান্নাটি কিন্তু সাদা ভাত, ফ্রাইড রাইস, জিরা রাইস, পোলাও সব কিছুর সাথেই খুব ভালোভাবেই যাবে। আমার রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করার অনুরোধ রাখবো। আর সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশনে চলে যাবে। আজকের মতো টাটা, গুড বাই। আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।